কিরে ভাই S2 কে ভয়তে ব্যাগ দিয়ে দিছে। বাহ ভাই বাহ। তো গাইস আমাদের ম্যাচে পড়ে যায় S2 কে গেমিং, যার সাবস্ক্রাইবার 25K ইউটিউবে এবং তার আছে ভিউয়ার্স। তো আমাদের ম্যাচে নরমালি সে পড়ে যায়। আমি নরমালি গেম খেলতেছিলাম, আমি খেয়াল করিনি, বাট পরে আমার টিমমেট বলতেছে আমার ম্যাচে নাকি S2 কে পড়ছে। তারপর আমি স্ক্রিন রেকর্ডিং চালু করি, বাট আমার কোনো আইডিয়া ছিল না। যে দেখেন কিল করছে হেডশট দিয়ে, এক্সামিট দিয়ে। তো ভাই নামার পর থেকে যে কয়টা মারছে সব হেডশট, তো যা মারছে ভাই সব হেডশট। পরে আমি তার স্ট্রিম চেক দিছিলাম, কোনো বডি শট নাই। তারপর আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে গেল যে আমরা S2 কে মারবই, এটা আমাদের চ্যালেঞ্জ। প্লাস আমাদের সাথে জোন পুষারও ছিল, 1 নাম্বার শাহরিয়ার আমাদের জোন পুষার ছিল। তো আমরা মিলে হালকা পাতলা লুট করে চলে আসি। এখানে মোটামুটি ফাইট হয়েছে, আমার টিমমেট ফাইট করছে 3 নাম্বার। তো এখানে ও ভাই ও কি মারলো ভাই, এটা কি মাইর দিল লল ভাই, একবারে 2 শটে অর্ধেক এইচপি খেয়ে ফেলে দিছে। কি শট দিল বলেন, আমার কাছে মেডকিটও নাই তেমন। আমি দেখতে পাচ্ছি ওই যে টাওয়ারের ওখানে লাল চান্দু, সরি হলুদ ক্রিমিনাল পরা চান্দু, এই যে 1 শট দিয়ে দিয়েছি 64। তো আমি মনে করছি আমার টিমমেট এখানে রাজ দিবে, এই মনে করে আমি গেছি, কিন্তু সাইড থেকে মারতেছে। ওরে ভাই আস্তে 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 আস্তে, আমার কাছে নাই কোনো মেডকিট, আমাকে এখান থেকে ব্যাগ যেতে হবে। তো আমি ঘরের মধ্যে চলে যাবো কাবার। এই ভাই কি দিয়ে মারতেছে রে ভাই, AC-80 দিয়ে মারতেছে। তো AC-80 যা ড্যামেজ দিতেছে ভাই, মারাত্মক ড্যামেজ। তার মধ্যে আমার ভেস্ট অর্ধেক ছিল না। তো দেখেন কি মাইডানা দিছে। এখানে আমার টিমমেট ফাইট করতেছে, হঠাৎ দেখি S2 কে এলিমিনেটেড কেন। তারপর আমি মনে করলাম তার আইডি ব্রোঞ্জ হয়ে গেছে, কিন্তু পরে দেখি না, তার লাইভ চেক করলাম, কিন্তু তার আইডি আগে থেকে ব্রোঞ্জ খাওয়া ছিল, তার 99 ধরছিল। এবং তারপর সে রিকানেক্টিং মারে, রিকানেক্টিং মেরে দেখে তার আইডি ব্রোঞ্জ এবং তাকে ম্যাচ থেকে বের করে দিয়েছে। তো আমাদের যেটা টার্গেট ছিল, টার্গেটটা আমরা ফিল আপ করতে পারলাম না। তো সেখানে আমরা ফাইট করে চলে আসি পিকে। এবং এই যে এটা দেখতে পাচ্ছেন, এই লুট বক্সটা হচ্ছে S2 কের। তো আমি এখান থেকে স্নাইপারগুলো নিয়ে নিব, তার স্নাইপার দিয়ে আমি ফুল ম্যাচ খেলবো। কিন্তু S2 কে তো মারতে পারলাম না, বাট এই ম্যাচের চ্যালেঞ্জ থাকবে আমাদের বুইয়া নেওয়া। এই ম্যাচটা আমাদের যেভাবে হোক বুইয়া নিতে হবে, এবং বুইয়া যদি নিতে পারি তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভাই যেই পিকে সারাক্ষণ এনিমি থাকে, সেই পিকে আমরা একটাও এনিমি পাইলাম না। তো 4 নাম্বার টিমমেট উপরে বলতেছে তাকে নাকি কাভার দিতে হবে। তো আমি স্নাইপার নিয়ে চলে যাচ্ছি। তারপর দেখতেছি বাম সাইডে ভেন্ডিংয়ের দিকে 2টা এনিমি ফাইট করতেছিল। সো এটা বাদ দিয়ে আমি আমার টিমমেটকে কাভার দেওয়ার জন্য যাচ্ছি। ওই যে সামনে থেকে মারতেছে দেখেন। তারপর আমি এখানে একটা শট লাগাই দিই, তারপর আমি আইরিশ ক্যারেক্টার মেরে তাকে ডাউন করে দিই। এই যে দেখেন ডাউন হয়ে গিয়েছে। তো এখানে এটা ক্লিয়ার করে বাম দিকে দেখি আবারও একটা এনিমি আমার টিমমেটের সাথে মারামারি করতেছে। তো মোটামুটি একটা ড্যামেজ খেয়ে গেছি আমার টিমমেট। এই যে এই এনিমিটাকে মারতে পারলেই, আরে ভাই স্পেক্টিং পায় না কেন, এই আছে কই বুঝলাম না। এই যে এবার দেখতে পাচ্ছি এক শট, এই কিলটা আমাকে নিতে হবে, এই কিলটা আমাকে নিতে হবে। এদিক দিয়ে আরে ভাই এক শট দিলাম, তারপরে কিল পাইলাম না। কি কপাল। তো আমরা এখান থেকে লুট করে আবারও চলে যাবো। যে সামনে একটা এনিমি নামতেছে, এটা হচ্ছে যেটা আমি একটু আগে ক্লিয়ার করলাম ওইটাই। তো এখানে একটা শট লাগছে, আর একটা শট। তো এখানে ডাবল গুলাল মেরে দিয়েছে, আমার ক্যারেক্টার স্কিল অন নাই, এখানে আমি ক্যারেক্টার মাইরাও মারতে পারবো না। তো তার ক্লোজে আমাকে যাইতে হবে। তো ক্লোজে যায় যদি মারতে পারি তাহলে তো আমাদের 2টা কিল হয়ে যাবে। এই ম্যাচে ভাই আমি খালি ড্যামেজই দিছি, কিন্তু কিল নিতে পারি নাই। এক শট দিছি, ও বাবা 2 শট দিয়েও মরেনি, কি অবস্থা ভাই। 2 শট দেওয়ার পরে এনিমি মরে না, এটা কোনো কথা। তারপর আমার টিমমেট আমাকে রিভাইভ দেয়। তারপর যে সামনে আরেকটা এনিমি দেখা যাচ্ছে, এই যে আবারও ডাউন করে দিচ্ছে। ও না সরি, আমি জোনে ডাউন হয়ে গেছে। তারপর আমার টিমমেটকে চিল্লাচ্ছে, ভাই রিভাইভ দে ভাই, ইভান রিভাইভ দে। তারপর সে আমার টিমমেট আবারও আমাকে রিভাইভ ধরে এবং রিভাইভ হয়ে যায়। তারপর আমি একটা গ্লোয়াল মেরে আমার এই স্পিডটা একটু বাড়াই নিলাম, নাহলে আমি জোনে মরে যাবো, কারণ এটা লাস্ট জোন ঠেকতে যাচ্ছে গাইস। তো আমার কাছে যথেষ্ট পরিমাণ সুপার মেডকিট ছিল, এবং সামনেও একটা এনিমি ছিল। তো এনিমিটা মনে হয় ভেঙে যাচ্ছে, ও যদি এখান থেকে বাইর হয় তাহলে আমিও বাইর হতে পারবো। তো দেখা যাক, আর মাত্র এনিমি আসছে 6টা। তো ওরে ভাই আবার সামনে থেকে মারে ওই এনিমিটাই। তো ও বের হয়ে গেছে। তো ভাই আমরা একটু কাভার দাও, আমি আমার টিমমেটকে বলতেছিলাম কাভার দাও একটু। আমাদের জোন পোষার কিন্তু এখনও বেঁচে আছে। জোন পোষারকে বলতেছি 3 নাম্বারকে রিভাইভ দাও, ও রিভাইভ না দিয়ে
ও নিজে ফাইট করতেছে, দেখেন গাড়ি রাইখা ও ফাইট করতেছে। কথা হচ্ছে এগুলা হলো চুলবাগ না, ঠিক আছে? এই যে সামনে একটা এনিমি নামতেছে, এটাকে মারতে পারলেও 2টা কিল হবে ভাই। কিন্তু স্নাইপার চালাইলে একটা সমস্যা, আমি একটা করে ড্যামেজ দিই, ওরা বাকিটা মাইরা কিল নিয়ে নাই। তার মধ্যে এটা তো স্নাইপার মনে করেন যে এডব্লিউএম বা কিছু নাই, একটা শট এই ভাই মাকড়াসা মারা দিয়েছে, অর্ধেক এইচপিও শেষ। বলেন এখন এটাকে মারবো কেমনে? তো আমার 4 নাম্বার টিমমেট ইভান আইসা আমার কাভার দিয়ে দেয় এবং এনিমিটা নক করে দেয়। তারপর আমি এখানে গ্লোয়াল ভাঙা এখান থেকে বের হয়ে যায়, দেখি মাত্র 3টা এনিমি আছে। তো একটা না একটা কিল তো আমার দরকারি ভাই, কারণ কিল না করলে তো প্লাস পাবো না যথেষ্ট পরিমাণ। তারপর আমি এখান থেকে আমার ভেস্টটা রিপেয়ার করে আমি বের হয়ে এলসিপির উপর থেকে দেখি সামনে একটা এনিমি, পাথরের কাভারে মনে দেখলাম, কিন্তু পাথরের কাভারে না, পরে যে এখানে আমি আইরিশ ক্যারেক্টার মারলাম, মাইরা একটা শট দিছি, পরে আবার ইভান কিল নিয়ে নিছে। আজকে কপালটাই খারাপ ভাই, কপালটাই খারাপ। আর মাত্র 2টা এনিমি আছে, তো উপরে এনিমি আসছে নাকি দেখতেছি, যেহেতু আমার ক্যারেক্টার মারা আছে, ওদের মাথায় লোকেশন যদি এনিমি সামনে রিভাইভ করে ওই পাশে একটা এনিমি আছে, তো ওইটাকে মারতে হবে। তো ওইটা এলিমিনেটেড হয়ে গেছে জোনে, এবং সামনে আরেকটা এনিমি আছে, এই যে লোকেশন পাইছি, ইভানের মাথায় লোকেশন উঠছে। তো আমি সারিয়ারে কইতেছি 3 নাম্বারে রিভাইভ দে, পরে দেখি মাত্র আর একটা এনিমি, ওর ড্যামেজ, ওর একটু হেলথ ট্রিটমেন্ট করে দিলাম। এই যে সামনে এনিমি, এক শট ভাই, এক শট। ওরা বলতেছে 1 শট দিলে মরবে, কিন্তু লাস্টে কি হইলো, আমার কিলো মাইরা দিল, সব কিল মাইরা দিল। এটা কোনো কথা? আজকের ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু 0। আমাদের 1 সাবস্ক্রাইবার করতে যে 1 নাম্বার সাবস্ক্রাইব হবে তার জন্য একটা উইকলি গিভওয়ে আছে। এবং যারা এখনও ভিডিওটাকে লাইক করেন না অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে সাবস্ক্রাইব ডান লিখবেন। তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।